যুক্ত আছি টোটালি 6 বছর। চাষ এবং ড্রাগন একটা ভালো প্রফিট আশা করা যায় এবং অন্যান্য চাষের তুলনায় খুব ভালো প্রফিট এখানে পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাশীপুর গ্রামে। এখানে কিন্তু ব্যতিক্রমী এক ড্রাগন চাষি আমরা পেয়েছি, যা সিজনাল ফল, কিন্তু সকল বাগানে কিন্তু এখন ফল নেই, কিন্তু সেই বাগানে কিন্তু ফল রয়েছে। আসলে এটা কিভাবে সম্ভব করলেন শাকিল বিশ্বাস, আমরা সেই কৃষকের কাছে আমরা চলে যাব, তার সাথে কথা বলবো। আর কিভাবে সম্ভব, তার গাছে যেহেতু এখনো নতুন ফুল কিন্তু চলে এসেছে, কিন্তু তার গাছে কিন্তু রয়েছে এখনো ফল, আসলে কিভাবে সম্ভব করলেন আমরা সেই বিষয়ে শাকিল ভাইয়ের সাথে কথা বলবো। চলুন, আমরা তো সাথেই রয়েছে, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন সিজন না থাকা সত্ত্বেও কিভাবে ফল রাখা সম্ভব হলো? আসলে মূলত বিষয় হচ্ছে ভাই, আমি ড্রাগনের সাথে সম্পৃক্ত আছি টোটালি 6 বছর। আচ্ছা, তো 6 বছরে আমি বিভিন্ন সময় বিভিন্ন এক্সপেরিমেন্ট করি এবং সেখান থেকে সেই এক্সপেরিমেন্টগুলো যখন ভালো একটা রেজাল্ট আসে, তখন সেগুলো আমি যারা আমার মতো উদ্যোক্তা আছেন ওনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন উদ্যোক্তার মাধ্যমে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো আসলে ড্রাগন একটা ক্রিটিক্যাল চাষ এবং ড্রাগন একটা ব্যয়বহুল চাষ এবং এখান থেকে ভালো প্রফিট আশা করা যায় এবং অন্যান্য চাষের তুলনায় খুব ভালো প্রফিট এখানে পাওয়া যায়। তবে সেটা বিচক্ষণতার সহিত পর্যবেক্ষণটা চালিয়ে চাষাবাদটা সুসম্পন্ন করতে হবে। দেখেন, আমি যখন এই পারফরমেন্সগুলো দেখাই, আপনার হচ্ছে গত ডিসেম্বরের 28 তারিখে কি 26 তারিখে আমার এখানে চিত্ত মিডিয়ার চ্যানেল থেকে একটা ভিডিও প্রকাশ হয়েছিল। সেখানে আমি দেখিয়েছিলাম যে সিজন শেষ হয়ে গেলেও ফল কিভাবে আসলে অক্টোবরের 15 তারিখ অবধি বা অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত ফুল আসবে গাছে এবং সেই ফলটা আপনি ধরে রেখে ভালো মূল্যের আশায় ডিসেম্বর বা জানুয়ারিতেও বিক্রি করতে পারবেন। তবে আসলে বিক্রি করলেও হবে না, ভোক্তাগণ যেন ভালো কিছু পাই সেদিকেও খেয়াল রাখতে হবে। সেটা মাথায় রেখে আমি কিন্তু এক্সপেরিমেন্ট দেখিয়েছিলাম যে আমার সেই সময়ের ফলগুলো ঠিক এরকমটাই ছিল। তো আমি আরেকটা জিনিস মাথায় নিয়েছিলাম যে আসলে ফলের রূপ, রং এবং এর সাইজ সবকিছু বিদ্যমান থাকবে, একটা নির্ধারিত পরিমাণের মধ্যে থাকবে, আবার এটি ফেটে যাবে না। সাধারণত চাষিদের কিন্তু মুখটা ফেটে যাওয়ার কারণে তারা ফলটা রাখতে পারে না। আমি সেই সময়ের ফলটাও দীর্ঘদিন এই এক্সপেরিমেন্টটা করেছি এবং এটাতে আমি সফল হয়েছি যে ফলটা দীর্ঘদিন কিভাবে রাখা যায়। দেখেন, আমি ফল টেনে লাস্ট সময় পর্যন্ত বিক্রি করেছি, আবার পরবর্তী সিজনের শুরুতে কিন্তু আমার গাছে অজস্র ফুল চলে এসেছে। এবং দেখা যাচ্ছে যে আমি লাইটিং ছাড়াই সিজনের শেষেও ফল বিক্রি করলাম, আবার সিজনের শুরুতে আবার সবার সাথে কাউন্ট হয়ে গেলাম। আমার সর্বদাই আমার গাছের আপনার ধারণ ক্ষমতা, গাছের পুষ্টিগুণ এবং গাছের সার্বিক ক্ষমতা কীরূপ আছে আমি গাছের সাথে কথা বলে, বা গাছের সাথে কথা বলা যায় না তবে তার সংস্পর্শে সেটা উপলব্ধি করার চেষ্টা করি এবং সেই আলোকেই আমি বাগানগুলো পরিচর্যা করি। যদি আরো কৃষি উদ্যোক্তা যারা রয়েছে, ইয়াং জেনারেশন, তাদের ক্ষেত্রে আপনি যদি কিছু টিপস দিতেন, তাদের যদি উপকার হয়। আমি সর্বদাই চেষ্টা করি, ড্রাগন যেহেতু অনেক ব্যয়বহুল, আমি অনেক কষ্টের টাকা দিয়ে আমার ড্রাগন বাগান শুরু করেছিলাম। তো আমার মতো হয়তো অনেক হতদরিদ্র আছেন যারা তাদের কষ্টের গচ্ছিত টাকাটা ড্রাগন ইনভেস্ট করেছে, কিন্তু মধ্যপথে এসে আসলে ওনারা বিভ্রান্তিতে পড়েছে, দিক বিদিক খুঁজে পাচ্ছে না, অনেক হতাশাগ্রস্ত। তো আমি যখন নতুন নতুন কোনো পারফরমেন্সে সফল হই, তখন কিন্তু আমি চেষ্টা করি যে আমার ওই হতাশাগ্রস্ত চাষি ভাইদের কাছে এই তথ্যটা পৌঁছে দেওয়ার, যে তারা আসলে সঠিক পদ্ধতি জানুক, সঠিক পদ্ধতি জেনে তাদের কষ্টে অর্জিত অর্থ ড্রাগন ইনভেস্ট করেছে সেখান থেকে যেন ভালো মুনাফা তারা উত্তোলন করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এই বাগানের লোকেশনটা সবাই চিনবে কিভাবে? আমার বাগানের লোকেশনটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা, কেডিকে ইউনিয়ন, কাশীপুর গ্রাম, কাশীপুর মৌজার ভিতরে এই মাঠটা আরো একটু ক্লিয়ার যদি বলি, আমাদের পাশে একটা পোল ফ্যাক্টরি আছে, কন্ট্যাক্ট কনস্ট্রাকশন, ঠিক এই এরিয়ার মধ্যে আমার এই বাগানটা। আমি চাষিগণদের জন্য আরো কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ড্রাগনের 365 দিনে 365 রকম পরিচর্যা রয়েছে। এর এক এক সময়ের প্রভাবটা বুঝতে হয়, আবহাওয়া এবং সার্বিক সামঞ্জস্যতা রেখে এর পরিচর্যাটা করতে হয়। যেমন আমি এই বাগান থেকে ড্রাগনে বেশি মুনাফা পাওয়ার জন্য লাইটিংটা একটা ভালো প্রসেস, যারা লাইটিং করেছেন অবশ্যই ওনারা অনেক সফল। আর লাইটিং ছাড়াও যারা লাইটিং করতে পারছে না, হতে পারে ওনার ইলেকট্রিক্যাল কানেকশনের প্রবলেম, হতে পারে ওনার ইনভেস্টের টাকা নাই, বা যে কোনোভাবে তিনি লাইটিং করতে পারছেন না, তবে লাইটিং না করেও আমরা কিভাবে তার কাছাকাছি পৌঁছাতে পারি
লাইটিং এর সমান না হলে কাছাকাছি, সেটা হচ্ছে আমরা গাছের যে 365 দিনের যে পরিচর্যা আছে এর মূলত এটা আগে বুঝতে হবে। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সিজনের শুরু থেকে আপনি ফল পাবেন, আবার শেষে যেও ফল বিক্রি করতে পারবেন। আপনার গাছের অবয়ব সমস্ত রূপ এবং সমস্ত ক্ষমতা যদি ঠিক থাকে, আসলে এটা বুঝতে আমার মোটামুটি 3 থেকে 4 বছর সময় লেগে গেছে। আমি বিগত 2 বছর আগে থেকে এটার পরে সফলতা পেয়েছি। তো আসলে চাষিগণের উপর একটা কথা থাকবে, এর গাছ তৈরি এবং পচা রোধ সার্বিক টিকিয়ে রাখাটা যেমন জরুরি, অন্যদিকে এই যে এখন আমার কাছে ফুল ফল এসেছে, এই ফুল ফলগুলো সুন্দর রূপ দিয়ে সেগুলো গুণগত মান বজায় রেখে এবং মোটা তাজা করে বাজারজাত করারও একটা ব্যাপার রয়েছে। তো এর জন্য আসলে স্বীয় কিছু অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। আমরা দেখেছি বিগত 4 বছর যাবত এই ফলটি মোটা করার জন্য মানুষ বিভিন্ন কিছু ব্যবহার করে থাকে, হ্যাঁ, ড্রাগন টনিক, প্লানোফিক্স, ক্রুপস কেয়ার ইত্যাদি ইত্যাদি। তো আসলে এটা এই 4 বছরে কিন্তু পারফরমেন্সে সফল হয়েছে খুব কম ব্যক্তি, কারণ এখানে ব্যবহারিক পরিচর্যা এবং ব্যবহারিক অভিজ্ঞতার একটা ব্যাপার রয়েছে। শুধু ঔষধ দিলে হবে না, এবং যে ঔষধগুলোর নাম করলাম প্লানোফিক্স বা ক্রুপস কেয়ার বা ড্রাগন টনিক, এগুলো আসলে এটার কাজ নয়। এটার জন্য একটা স্পেশালি ভালো ঔষধের প্রয়োজন, সঠিক ঔষধ, সঠিক পরিমাণ এবং আপনার যে সুকৌশল, এই 3টার কম্বিনেশনে আমার এই সফলতাটা এসেছে। তার মানে যে কোনো ওষুধ দিতে হলে তার যে নিয়মটা আগে মানতে হবে। জি জি জি। আচ্ছা দর্শক, আমরা কিন্তু শাকিল ভাইয়ের মুখ থেকে কিন্তু তার এই যে পরিশ্রম করে তিনি যে বাগানটা করে কিন্তু জীবননগর উপজেলায় কিন্তু একটা আলোড়ন সৃষ্টি, তার এই যে প্রজেক্টটা কিন্তু দেখে অনেক ভালো লাগবে। আর যারা এখনো দেখেননি বা উপকারিত হওয়ার জন্য প্রয়োজন, অবশ্যই শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, আর যারা কৃষি উদ্যোগ রয়েছে, যারা যারা নতুন নতুন কৃষি ফর্মুলা নিয়ে চাষ করছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার চিত্রটা তুলে ধরবো যেন আরও চাষির উপকারে আসে। তো দর্শক, আজকের পর্ব এখানে ছিল, আরও নতুন পর্ব থাকবে, তো সাথে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।